হ্যালো বন্ধুগণ, কোলেস্ট্রল থেকে মুক্তি पाने के लिए মানে যদি কোলেস্ট্রল থাকে কারুর, আপনারা রসুন খেতে পারেন বাসি পেটে। কারণ আমি খাই 2015 থেকে, আজ 24 চলছে। আগে কোলেস্ট্রল ছিল, সুগারও আছে আমার, তা সুগার কন্ট্রোলে আছে। তো ডাক্তার বলেছে কোলেস্ট্রল এবং সুগার দুটো ওষুধই কন্টিনিউ খেয়ে যেতে হবে, এ বন্ধ করলে হবে না। কিন্তু আমি 2015 থেকে 3-4 কোয়া রসুন সকালবেলা বাসি পেটে উঠেই মুখে একটু জল দিয়ে, জলটা মুখটা ওয়াশ করে গিয়ে 2 গ্লাস জল খেয়ে ফেলি। তো রেগুলার আমার এই কাজ। তারপরে ব্রাশ করে ফেলি। ব্রাশ করলে কী হয়, একটু মুখের দুর্গন্ধ থাকে, চলে যায় এবং একটু থাকে, তাতে কী হবে, রোগ তো মুক্তি হচ্ছে এবং চোখের দৃষ্টিও ভালো থাকে। আমার 62 बयस 62 साल का हो गया मैं। अभी तक मैं चश्मा नहीं लगाता है, छोटा अक्षर भी पढ़ लेता है। तो मैं सोचता हूँ लहसुन बहुत फायदावान है। আপনারা রসুন খাবেন বাসি পেটে। যাদের কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল মানে হার্ট ব্লকের একমাত্র এই হার্টের যে শিরা সেগুলোকে চর্বি জমতে দেয় না। কোলেস্ট্রল হচ্ছে ওইটাই, কোলেস্ট্রল মিনস ওইটা হার্টকে ব্লক করতে দেয় না। কন্টিনিউ রসুন খান, আমি তো উপকৃত এবং কয়েকবার চেক করেছি কোলেস্ট্রল। তারপরে কোলেস্ট্রল কি একটা আছে লিপিড প্রোফাইল, সেও চেক করে দেখেছি, কিন্তু আমার কোলেস্ট্রল নেই। সেটা আমি রসুন খুব ভক্তি করি, সকালে উঠেই আমার ওই কাজ। তো আপনারা যদি পারেন খাবেন, তাহলে খুবই উপকার হবে। রসুন একটা ধন্ত্র ওষুধ, কোনো ওষুধ লাগে না, কোনো কিছু লাগে না। বাস ওই 1 কোয়া রসুন না, কিন্তু দেশি রসুন खाने का 3-4 কোয়া 5 কোয়া, ছোটো হলে 5 কোয়া। তো প্রথমে 1-2 কোয়া খেয়ে দেখবেন, হয়তো আপনাদের গ্যাস গ্যাস একটু অনুভব হতে পারে। 2 দিন খেয়ে দেখবেন, যদি টিকে যায় তাহলে কন্টিনিউ খেয়ে যাবেন। আমার কথাটা মনে রাখবেন, কথাটা ভালো রাখবেন। আমার ভিডিওটা আমি অডিও কল পাঠাচ্ছি, অডিও ভিডিও পাঠাচ্ছি। যদি ভালো লাগে আচ্ছা একটা লাইক করবেন। হ্যাঁ, খুব রসুন উপকারী দাদা। ধন্যবাদ सबको, ভালো থাকবেন। আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।